প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 16 অনুশীলনী অর্থাৎ পরিমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। তো আসো আমরা শুরু করি। সবাই খেয়াল করে অঙ্কটি দেখবে, যেখানে প্রশ্নে আছে যে একটি বৃত্তাকার মাঠের পরিধি 340 মিটার, মাঠের চারপাশে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে। মাঠের ব্যাসার্ধ নির্ণয় করো, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, মাঠের ভেতর বর্গাকার বাগান থাকলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আসি, মাঠের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে ক নাম্বার? তাহলে লিখব কি, মনে করি মাঠের ব্যাসার্ধ কত? আর মিটার। সুতরাং মাঠের পরিধি তাহলে আমরা জানি কি সূত্র, 2π r মিটার। মাঠের ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে পরিধির সূত্র হচ্ছে 2π r মিটার। কিন্তু আমার প্রশ্নে বলে দিয়েছে যে পরিধি হচ্ছে 340 মিটার, তার মানে 2π r আর 340 মিটার সমান। তাহলে প্রশ্ন মতে 2π r সমান 340। হ্যাঁ, তো যেহেতু আর এর মান বের করতে বলছে, মানে ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি, যে 340 ডিভাইডেড বাই 2π, বা আর এর মান কত হবে। আসো আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় দেখি। যে আমাদের এখানে 340, এই যে আমি ভাগ দিলাম, 340 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416। কত? 3.1416। তাহলে রেজাল্ট আসলো কত? রেজাল্ট ভগ্নাংশে যেটা এসেছে, আমরা এসডিতে চাপ দিব। আমরা এই এসডি কি আছে, এসডি এইতে চাপ দিব, আসবে আমাদের ব্যাসার্ধ কত? 54.11। কত? 54.11 মিটার। এটা হচ্ছে কি ক নাম্বারের উত্তর হয়ে গেছে। উত্তর ব্যাসার্ধ কত? 54.11 মিটার। বুঝতে পেরেছো? এবারে আমাদের কি বলেছে, খ নাম্বারে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা রাস্তার ক্ষেত্রফল, যেহেতু রাস্তার প্রশস্ত দেওয়া আছে, আমি যদি একটু হাইপোথেটিক্যালি চিন্তা করি, বা আমি যদি চিত্রের মাধ্যমে একটু বুঝতে চাই, যে আমার একটা কি আছে, বৃত্তাকার মাঠ আছে। বৃত্তাকার মাঠের একটা ব্যাসার্ধ আমি পেলাম 54.11। এখন এই মাঠের চারপাশে 2 মিটার প্রশস্ত একটি কি আছে, 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তার প্রশস্ত কত? 2 মিটার। তাহলে আমি লিখতে পারি, খ নাম্বারে লিখতে পারি যে ক হতে প্রাপ্ত কি, মাঠের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 54.11 মিটার। সুতরাং মাঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? হ্যাঁ, মাঠের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার বর্গ। এখানে মিটার আছে, তাই আমরা এখানে মিটার লিখব। তাহলে এটার মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত? 54.11। তাহলে এটাকে কি করব? স্কোয়ার করে দেব, কারণ আমার আর এর উপরে স্কোয়ার আছে। এত কি বর্গ মিটার। এই বর্গ মিটার লিখতে যেন তোমাদের ভুল না হয়। তারপরে কি, এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো। ক্যালকুলেশনটা কি আছে আবার দেখি, 3.1416 ইন্টু কত? 54.11 এর স্কোয়ার। 54.11 এর স্কোয়ার। আমার রেজাল্ট আসলো কত? 9198.265। তাহলে 9198.265 আছে। তাহলে 5টাকে যদি আমি বাদ দিই, তাহলে 6-এর সাথে 1 যোগ হয়ে 7 হবে। মানে 5 বা তার বড় সংখ্যা যদি আমি বাদ দিতে চাই, তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এত বর্গ মিটার। এর হচ্ছে আমার মাঠের ক্ষেত্রফল। এবার আসি, যেহেতু
দেওয়া আছে কি, দেওয়া আছে হ্যাঁ, দেওয়া আছে কি রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ কত 2 মিটার। সুতরাং রাস্তা সহ মাঠের কি, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত, আগে ছিল কত 54.11, তারপর সাথে আরো 2 মিটার যোগ হবে। কেন যোগ হবে? কারণ আমার রাস্তা আছে বাইরে, তাই না? রাস্তা কোথায় আছে? বাইরে আছে। আমরা কত লিখছি? 54.11 যোগ 2 মিটার, তাহলে এটা কত হয়? 56.11 মিটার। তাহলে সুতরাং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে? এটা যদি আমি R1 দিয়ে লিখি তাহলে পাই R1 এর স্কোয়ার বর্গ মিটার। তাহলে কত আসে দেখি। পাইয়ের মান 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে 56.11 তার স্কোয়ার বর্গ মিটার। তাহলে এখানে মানটা কত আসে আবার করি দেখি। 3.1416 ইন্টু 56.11 এর স্কোয়ার কত হইল? 9890 কত 8 বর্গ মিটার। এটা কি পাইলাম? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। আর একটা পাইলাম শুধু মাঠের ক্ষেত্রফল। সুতরাং রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করব? রাস্তার ক্ষেত্রফল কি হবে? এই যে এই বড় ক্ষেত্রফল বিয়োগ ছোট ক্ষেত্রফল, তার মানে কি 9890.8 বিয়োগ 9198.27 কি হবে? এককটা হবে বর্গ মিটার। তাহলে আমরা আবার বিয়োগটা করি। এটার সাথে বিয়োগ হবে কি 9128.27 কত হয়? 692.53 কত আসছে? 692.53 বর্গ মিটার। আমার প্রশ্নে চেয়েছিল কি রাস্তার ক্ষেত্রফল, আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল আনসার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, মাঠের ভিতর বর্গাকার বাগান থাকলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই বাগানটি কি হবে? বাগান মাঠে অন্তর্লিখিত মানে পরিধি পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, তাহলে আমি আগে সেই অনুসারে চিত্রটা এঁকে দেখাই যে আসলে কনসেপ্টটা কি। আবার সেই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ তো আমরা পেয়েছি না? তাহলে এর মধ্যে যদি বর্গাকার একটা কি আঁকি, বাগান আঁকি, বর্গক্ষেত্র এরকম যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে আমাদের খেয়াল করতে হবে বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য, সেই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে মাঠের ব্যাসের সমান। এটা কিসের সমান? ব্যাসের সমান। তাহলে গতে লিখবা যে ক হতে প্রাপ্ত কি মাঠের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত পাইছিলাম? 54.11 মিটার, মনে আছে? সুতরাং ব্যাস কত? ব্যাস হবে 54.11 ইন্টু 2 মিটার। তাহলে কি হবে দেখি তো কত হয়? 54.11 ইন্টু 2 কত হয়? 108.22 মিটার। এরপরে লিখতে পারো কি লিখবো? যে বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য আর মাঠের ব্যাস সমান। তাহলে আবার উল্টোভাবে লিখতে পারি, মাঠের ব্যাস বর্গাকার বাগানের কর্ণের
সমান, কর্ণের সমান। তাহলে ধরি বাগানের কি বাহুর দৈর্ঘ্য, তার মানে কি এইগুলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এই যে চারটা যে বাহু আছে, একটা দুইটা তিনটা চারটা, এগুলো হচ্ছে সব সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য ধরবো কত আমরা, এ। সুতরাং বাগানের কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, a√2 মিটার। এটাও মিটার। তাহলে কি শর্ত মতে a√2 = 108.22 মিটার। তাহলে a = কত, 108.22 বাই √2 মিটার, বা a = কত আসে আমরা দেখি, এটাকে ভাগ করতে হবে √2 দ্বারা। দেখছো আমার ক্যালকুলেটর তোলাই ছিল। হ্যাঁ, কত আসছে, 76.52 মিটার। এটা কিসের, এটা হচ্ছে বাগানের একটা বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমার প্রশ্নে কি বলেছে, বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বাগানটা কি আকারের, বর্গ আকারের। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল কত, a²। আমরা জানি বাগানের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল মানে a²। তাহলে বাগান মানে 76.52 তার স্কোয়ার বর্গ মিটার। যখনই ক্ষেত্রফল বলবো তখন বর্গ মিটার লিখবো। তাহলে 76.52, তাহলে এই যে 76.52 এর স্কোয়ার কত আসে, আমার রেজাল্ট আসে 5855.31। কত, 5855.31 বর্গ মিটার। এটাই হচ্ছে আমার আনসার। বাগানের ক্ষেত্রফল বের করতে বলছে, আমাদের বাগানের ক্ষেত্রফল চলে আসছে, এটাই আনসার। আশা করি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পেরেছো। তো এই সৃজনশীলটি তোমরা বারবার প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসার মতো একটি সৃজনশীল। তো এর পরবর্তীতে আমি আরও কিছু সৃজনশীল এই চ্যানেলে আপলোড করব। আশা করি তোমরা ততদিন আমার সাথে থাকবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবা এবং শেয়ার করে বন্ধুদের সাথে তাদেরকে দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।